হাই ভিউয়ার্স, অ্যানিমাল লাভার পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আপনাদেরকে দেখাবো যে যাদের পায়রা 3-4 ঘন্টার বেশি উড়ছে না, মানে একটি দাদার কাছে এসেছি, তিনি হলো কিছু ট্রিটমেন্টের কথা বলবে। যাদের পায়রা একদম শেষ পর্যন্ত মানে অনেক চেষ্টার পরেও 3 থেকে 4 ঘন্টার বেশি উড়ছে না পায়রা, সেই কারণে দাদা কিছু ট্রিটমেন্ট দেবে, তাতে আপনাদের পায়রা অবশ্যই পায়রা উড়ান বাড়বে। তাহলে আপনারা অবশ্যই ভিডিওটি দেখুন, আপনাদের যে সমস্যা ছিল সেটা সম্পূর্ণ হয়ে যাবে ভিডিওটা দেখার পরে। আপনাদেরকে যে বললাম যে দাদার কাছে ভিডিও করতে এসেছি, দাদা ট্রিটমেন্ট হিসাবে একটু বলবেন, এই সেই দাদা। দাদার কাছ থেকে দাদার পরিচয়টা তাহলে নেবো। দাদা তাহলে তোমার নামটা একটু বলুন। শেখ নাজিম। শেখ নাজিম, একটু অ্যাড্রেসটা বলুন। বাড়ি হচ্ছে মুন্সিরহাট, জগৎবল্লভপুর, হাওড়া ডিস্ট্রিক্ট। হাওড়া ডিস্ট্রিক্ট। আর এই ভিডিও আপনাদেরকে জানাবো, যেরকম ইন্ট্রোতে দেখালাম, যারা 3-4 ঘন্টা ওড়ান হলো, মানে ওড়াচ্ছেন, 3-4 ঘন্টার বেশি উঠছে না যে পায়রাগুলো। হ্যাঁ, এবারে এখানে একটা কথা বলতে কি, বেশিরভাগ নাসালের উপরে নির্ভর করে। যার কাছে যেরকম নাসাল আছে, কারো কাছে এমন নাসাল আছে যে সে 2 ঘন্টার বেশি আর উড়বে না, কারোর কাছে আছে 4 ঘন্টা পর্যন্তই লাস্ট, কারোর কাছে আছে 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, যার যেরকম নাসাল আছে পায়রার সেরকমই হবে। অনেক সময় দেখা যায় যে অনেক পায়রা আছে যে 2-3 ঘন্টা উড়ছে, কখনো 5 ঘন্টা উড়ছে, কখনো 4 ঘন্টা উড়ছে, কম বাড়া করছে, তার মানে এর মধ্যে উড়ান রয়েছে, কিন্তু সে যাচ্ছে না, কোনো শারীরিক কমজোরি থেকেও হতে পারে। তো ওদের জন্য আমি বলবো একটা হালুয়া তৈরি করার জন্য, যাতে পায়রাগুলো আরও ভালো উড়ান দেয়। মোটামুটি দাদা যারা 3-4 ঘন্টা পায়রা ওড়াচ্ছে, তাই তো? হ্যাঁ, অলরেডি 3-4 ঘন্টা উড়াচ্ছে, ওর বেশি যাচ্ছে না, ওঠা নামা করছে, কম বেশি উড়ান দিচ্ছে। আজকে 5 ঘন্টা উড়লো তো কালকে 3 ঘন্টা উড়ছে, এরকম কম বেশি করছে। তো তাদের জন্য একটা হালুয়া তৈরি আমি বলে দেবো, এটা তৈরি করলে আশা করছি খুব ভালো রেজাল্ট হবে। তো দারুণ রেজাল্ট হবে এটা। কারণ আর আপনাদেরকে বলে দিই, দাদা কাজের উদ্দেশ্যে বাইরে থাকে, কারণ অনেক দাদারা বলবেন যে হলো তুমি এত ট্রিটমেন্ট বলছো, তার তোমার বাড়ির ট্রফি কোথায়? এবারে দেখুন দাদা, সত্যি কথা বলতে পায়রার শখ গরিব বড়লোক সব মানুষেরই, সবারই এক সমান রয়েছে। কিছু কিছু মানুষ কাজের উদ্দেশ্যে বাইরে থাকে, যেমন এই দাদা কাজের উদ্দেশ্যে বাইরে থাকাকালীন ওনার পায়রা উড়ানোর টুর্নামেন্ট হয় না, কিন্তু ওনার কিছু বন্ধু বান্ধবরা হলো পায়রা উড়ান, মানে উনি কিছু তাদেরকে সাহায্য করে, বা ওনার সাথে তাদের খুব ভালো ব্যবহার আছে। যেরকম দাদা তোমার বন্ধু বান্ধব যারা পায়রা উড়ে, তাদের কোথাও কোথাও একটু বাড়ি সমস্ত টিপসও দিই। বেহালাতে আমার প্রায় 8-10 খানার উপরে বন্ধু রয়েছে, আমারই পায়রা আছে অবশ্য ওদের কাছে। হ্যাঁ, নিয়ে গিয়ে তারা এর আগের বছরে ম্যাচ খেলেছে, এবছরও খেলার মতো ওদের পায়রাও তৈরি করেছিল, কিন্তু ট্রেনিং এর সময় রাত বসে গিয়ে পায়রা আর ফেরেনি, বেকার হয়ে গেছে, ও ম্যাচ খেলতে পারবে না, আর সমস্যায় পড়ে গেছে না। কারণ এই কথাটা আমি বললাম কারণ একটাই, যে অনেক, এটা কিন্তু সত্যিই বাস্তব কথা, যে আমরাও ভিডিও কারো দেখলে, বা যে বাস্তবে তুমি যে এত কথা ইউটিউবের মাধ্যমে বলছো, কিন্তু বাস্তবে তোমার কি মানে অতটাই নলেজ আছে যে তোমার কথা লোক শুনবে? কিন্তু দাদার অলরেডি যাদেরকে ট্রিটমেন্টের কথা বলেছেন তারা অলরেডি রেজাল্ট করেছে, সবাই সাকসেস হয়েছে। হ্যাঁ, সেই কালীনই দাদার কাছে আমি এসেছি ভিডিও আজকে বানাতে। দাদা তাহলে যেটা হালুয়ার ব্যাপারে বলছিলেন, তাহলে বলুন। তো এই হালুয়াটার জন্য তো কাজু বাদাম 100 গ্রাম, হ্যাঁ, কাঠবাদাম 50 গ্রাম, হ্যাঁ, কিশমিশ 80 গ্রাম মতো নিতে হবে, সাদা মরিচ 15 পিস, যেটা কালো মরিচ হয় একটা, সাদা মরিচ হয়, সাদা মরিচ 15 পিস, পোস্ত 3 চামচ মতো, পোস্ত যেটা রান্নায় খায়, বড় এলাচ থাকবে 10 পিস, যদি বড় এলাচ নাও পায় ছোট এলাচ নিয়ে নিতে পারে, আর ঘি 1 চামচ। ঘি 1 চামচ। এটা তাহলে মোটামুটি পায়রার যে আমরা 3-4 ঘন্টা ওড়াচ্ছিলাম, তাতে হালুয়াটা খাওয়ালে কি পায়রা ওড়ানটা হালুয়াটা তৈরি করে নেওয়ার পরে এটা শুকনো শুকনো থাকবে, হাতে করে যেমন আঠা মাখে সেরকমই লাড্ডুর মতো হয়ে থাকবে, ওখান থেকে একটু ভেঙে নিয়ে এগুলো কি পেস্ট করবে না কি করবে? মানে ব্লেন্ডারে পেস্ট করে নেবে, মিক্সচার মেশিনে পেস্ট করে, মানে আটা রয়ে মানে র মতো একটা তৈরি হবে লাড্ডুর মতো। লাড্ডুটা তৈরি হয়ে যাবে ডো টাইপের, ওটাকে অনেকক্ষণ ধরে মাখামাখি করতে হবে, মানে যেমন আটা বা আটা না ময়দার মতো ওরকম মানে হ্যাঁ ওরকম মাখা টাইপের তৈরি হয়ে যাবে। তবে অনেকক্ষণ ধরে হাতে একটু নিয়ে ওকে আধ ঘন্টার মতো করতে হবে, আধ ঘন্টার মতো টেপাটেপি করলে তবে ওর যে ভিতর থেকে তেলটা, বাদামের তেলটা, ওটা ছাড়বে। ও, তাহলে ওটা তারপরে কি সাইজটা কেমন কি করব? রেডি করে নিয়ে ওকে ফ্রিজে রাখতে হবে, ওকে এমনি রেখে দিলে হবে না। মানে ধরো ওটা, আর ধরো আজকে রাত্রিবেলা কেউ করলো, করার পর ওটা কি করবে? করে ওখান থেকে এবার গুলি করে নিতে হবে, এরকম লম্বা লম্বা ক্যাপসুলের মতো, যেরকম ক্যাপসুল হয় ওই রকম সাইজের গুলি করে নিতে হবে। নিয়ে সকালবেলা ওড়ানোর আগে
ওই গুলি দুটো গালের ভিতরে দিয়ে দিতে দুটো মানে সকালে ধরো কথা কথা হচ্ছে কেউ ধরো 6টার সময় টুর্নামেন্ট খেলে বা যে 6টার সময় সে উঠেছে, আগে থাকতেই এই টেকনিকটা এটা ট্রিটমেন্টটাকে দিতে হবে না টুর্নামেন্টে 10 দিন আগে থাকতে হ্যাঁ না আমি ধরছি ধরো আমি কিছু জানি না, আমি হলো ধরো 6টার সময় আমি উঠে পড়ি ঘুম থেকে, ভাবলাম 6টার সময় পায়রা ছাড়বো, যে পায়রা কতক্ষণ কি ওড়ে, ধরো আমি আমার পায়রা 6টার সময় ছাড়লে 9টা বা 10টার মধ্যে পায়রা নেমে যায়, কিন্তু আজকে আমি হলো পায়রাটাকে 6টার সময়তেই ছাড়বো কতক্ষণ ওড়ে, ঠিক আছে। তাহলে আমি কি হালুয়াটা রেডি করলাম, হালুয়াটা রেডি করার পরে তাহলে সকালে আমি 6টার সময়তেই মারবো না 5:30 ওরম করে উঠে, না সকালে পায়রা ওড়ানোর আধ ঘন্টা আগে দিতে হবে আগে দুটো খাওয়াবো তাই তো, হ্যাঁ দুটো খাইয়ে 5 ml জল 5 ml জল দিয়ে দিতে হবে দেওয়ার পরে যে পায়রা উঠতে থাকবে ফের নামার পরে ফের দিতে হবে ওকে দুটো, মানে ধরো ওটা যে উড়লো উড়ার পরে রিকভারির জন্য ওই হালুয়ায় তাই তো, ওটাই দিতে হবে দুটো, আবার দুটো, হ্যাঁ ওটাই চলতে থাকবে একদম ম্যাচ পর্যন্ত। ওটা যদি কারোর সেট হয়ে যায় যে পায়রাকে সকালবেলা ওই খাবারটাকে দিয়ে ওড়ানো হচ্ছে, যদি পায়রা কারো সেট হয়ে যায় শ্যুট করে ওটাকে, তো তাকে ম্যাচের সময় কোনো রকমের ইংলিশ মেডিসিন দেওয়ার দরকার পড়বে না। মানে যে নর্মালি যে ড্রপিং ব্যাপারটা, ড্রপিংটা লাগে না, ড্রপিং করে ওগুলো লাগবে না, ওটা লাগেই না, মানে লাগবে না। ওই হালুয়াতেই কাজ হয়ে যায়। হালুয়াতেই কাজ হবে, কারণ এটা হচ্ছে একটা হাই খোরাক, হাই খোরাক বাদামের খোরাক। হ্যাঁ এটা পায়রা টুর্নামেন্টের আগে 10-12 দিন আগে থাকতেই এটাকে দিতে হবে, সেটা ধরো মানে আস্তে আস্তে পায়রা ওড়ান লাইনে চলে আসবে। ন্যাচারাল ক্ষমতা নিয়ে আসবে পুরো। তাহলে হালুয়াটা আমরা শিখে গেলাম। হ্যাঁ যেটা মানুষ খেলাধুলা করলে ছোটাছুটি করলে ছোলা বাদাম খায় সেই কাজটাই দেয় এটা। মানে ওইটা সেরকম এই পায়রাগুলো ওই রকমই একটা কাজ হয় তাই তো। তাহলে হালুয়া হ্যাঁ তারপর ছেড়ে দেওয়ার পরে এবার ও অটোমেটিক উপরে যেতে শুরু করবে। মানে ধরো যে পায়রা 1 ঘন্টা উঠছিল, হ্যাঁ সে এবারে ঘন্টা বাড়াতে থাকবে, কন্টিনিউ তার যে শরীরের ক্ষমতাটা ওটা বাড়তে থাকবে বলছে তাই তো। বাড়তে থাকবে। হ্যাঁ, ও যে যেটা বলা হলো যে উড়ান, ওটা হচ্ছে কালো জিরা, কালো মরিচ আর মধু, ওটা উড়ান খোলার জন্য। হুম। যেগুলো খুব নাখড়া করছে তাদেরকে কালো মরিচ, মোটামুটি দাদা ওইগুলো যেগুলো দম চুরি করে রাখছিল মানে উঠতে চাইছিল না, উঠতে চাইছিল না, যেগুলো অনেক সময় ভিতরে খাবার হজম হয় না, যাদের এরকম সমস্যা হয় যে সকালে খালি পেটে পায়রাকে ওড়ানোর পরেও পায়রা উড়ছে না, ওগুলো সকালবেলা ওড়ানোর আগে চেক করে দেখে নিতে হবে যে এর পেটের ভিতরে খাবার আছে কিনা। যদি একটা দানাও থেকে যায় অসুবিধায় পড়ে যাবে। মানে ওটা খাওয়ালে তাই তো মধুর সাথে ওটা। না মধুর সঙ্গে ওটা নয়, মধুর সঙ্গে ওটা দিলে ভিতরের খাবারটা হজম হয়ে যায়, থাকবে না আর কোনো দানা থেকে গেলে পায়রা উড়বে না, ওটা সবসময় মাথায় রাখতে হবে। আর দ্বিতীয় একটা পদ্ধতি হচ্ছে বাতাসার জল, সকালবেলা বাতাসার জল করে 5 ml করে দিয়ে রোদ্দুরে বসে রাখলেও এই একই কাজ পাওয়া যাবে। মোটামুটি ওই যে মধুর যে কাজটা বললে, হ্যাঁ সেম কাজ পাওয়া যাবে এটাতেও। সেটার থেকে তো আমাদের বাতাসার জলটা তাহলে আরো অনেক কম খরচ বা আরো অনেক যেটা ভালো লাগবে, যেটাতে ভালো রেজাল্ট পাওয়া যাবে সে সেটা ব্যবহার করতে পারে। তাহলে বাতাসাটা একটু ভালো করে ডিসকাস করুন। আর বাতাসার জল যদি দুটো পায়রা ওড়ায়, দুটো পায়রা হোক 5টাই হোক, একটা বাতাসা দিলেই হবে। মানে কত মিলিলিটার জল লাগবে? 5 ml করে প্রত্যেকটা পায়রা, 5 ml করে প্রত্যেকটা জয়রা, প্রত্যেকটা পায়রাকে হলো সেরকম মেপে মানে জল নিয়ে একটা বাতাসা দিয়ে ভালো করে গুলে নিতে হবে তাই তো। ওটা নিয়ে ওই জলটা 5 ml জল দিয়ে ওকে ঘন্টা 2 রোদ্দুর খাইয়ে নিতে হবে। 3 দিন পরস্পর রোদ্দুর খাওয়ানোর পরে তাকে ছাড়তে হবে। মানে 3 দিন ধরো কথা আমি একটা পায়রাকে বাতাসা ওরকম 5 ml করে জল খাইয়ে, 5 ml জল তো 5 ml জল করে খাইয়ে 3 দিন রোদে রাখবো। রোদে রাখার পরে খাঁচায় করে রাখতে হবে, খাঁচায় করে রাখলে হবে না। হ্যাঁ খাঁচায় করে 3 দিন রাখলাম। 4 নাম্বার মানে 4র্থ দিনে তাহলে আমি কি করব, ওই জলটা মানে আবার ওই জলে একই সেম টু সেম মেরে পায়ের আকাশে ছাড়বো। হ্যাঁ মেরে 1 ঘন্টা 1.5 ঘন্টা রাখার পরে ছেড়ে দিতে হবে, মানে আকাশে ছাড়বো। হ্যাঁ তাহলে মোটামুটি ওটাতেও কি হবে, পায়রার যে উড়ানটা বাড়বে, উড়ানটা যেটা সেটা খুলে যাবে। মানে উড়ানটা যে যে ধরো যতটা দম চুরি করে রাখছিল, দমটা বাঁচিয়ে রাখছিল, ওই দমটা পুরো ক্লিয়ার ভাবে ও উড়বে তাই তো। ক্লিয়ার ভাবে এসে যাবে, আর তখন আর কোনো ন্যাকড়া করার চেষ্টা করবে না, অটোমেটিক ও উড়ান শুরু করে দেবে। আর সব থেকে বেস্ট ফর্মুলা হচ্ছে এই গুড়। এটা মানে গুড়টা কোথা থেকে পেয়েছো তুমি? এই গুড়টা তৈরি করতে হয়, মানে নিজে রেডি করেছো তাই তো? হ্যাঁ নিজে রেডি করেছি। এটা একবার রেডি করলে প্রায় 1,000-2,500 টাকা মতো খরচা হয় 1 কিলো গুড়। মানে এত টাকা খরচা এটাই? হ্যাঁ একবার যদি কেউ করে নেয়, এখন 6-8 বছর 10 বছর চলতে থাকে। মানে এটা কতদিন ভালো থাকে? এখন 8-10 বছর কিছু হবে না, মানে অলরেডি হয়ে গেছে, এটা 2 বছর অলরেডি 2 বছর হয়ে আছে। আপনাদেরকে দেখাচ্ছি দেখুন, আমার আগে ছিল ওটা সবাইকে দিয়েছি, আমার কাছ থেকে যারা যারা পায়রা নিয়ে গেছে আমি সবাইকে দিয়েছি গুড় একটু করে, যাতে সে খুলতে পারে, পায়রাকে রেডি করতে পারে। কেননা
সবাই তো 50 গ্রাম গুড় 100 গ্রাম গুড়ের তো জিনিসটা তৈরি ভালো হয় না। হ্যাঁ, একবারে একটা হয় 500 গ্রাম পরিমাণ গুড় নিয়ে, না হলে 1 কিলো পরিমাণ গুড় এতে নিয়ে যদি তৈরি বলো করলে কি কি ভালো। থাকে একটু যদি একটু বলতে। এতে থাকে গুড়, এটা শীতকালে গরমকালে হ্যাঁ, দুটোতেই কাজে লাগবে। মানে এটাকে যদি গুড় কেউ যদি 500 গ্রাম গুড় নেয় তো 500 গ্রাম গুড় নিতে পারে। তবে আখের গুড় ভেলি গুড় একই জিনিস, সব আখ থেকেই তৈরি হয়। ওটা শুধু পাটালির আকারে তৈরি করে, আর যেটা একটা পাতলা থাকে পাতলা থাকে। গুড় একই জিনিস, সব আখ থেকেই তৈরি হয়। তবে এর মধ্যে একটা দেশি গুড় পাওয়া যায় যেটা ঘরোয়া তৈরি হয়, ওটা কালো গুড়। হুম, আখের গুড়ই ওটা কালো, ওটা ঘরোয়া তৈরি হয়। ওগুলো ফ্যাক্টরিতে না, ফ্যাক্টরির গুড়গুলো একটু ফ্যাকাশে হয়। তাহলে বলছি এই গুড়টার উপকারিতা কি, মানে যে গুড়টা খাওয়ালে পায়রার কি উপকার হবে? কালো গুড়টা ভালো, ফ্যাক্টরির গুড়টা ভালো নয়। ফ্যাক্টরির গুড়টায় কেমিক্যাল থাকে। ও, কালো গুড় নিতে গেলে মুদিখানায় পাওয়া যাবে না, ওগুলো অনলাইনে কিনতে হবে, হয় অ্যামাজনে না হলে ফ্লিপকার্টে। আর যদি মার্কেটে এখন বর্তমানে 80 টাকা কিলো গুড় হয়, তো অ্যামাজনেতে কি ফ্লিপকার্টে ওগুলো 3 থেকে 400 টাকার উপরে দাম নেবে 1 কিলো গুড়। দামটা একটু বেশি হয় এগুলো, তাই তো? বেশি হয়, ওগুলো দেশি গুড় তৈরি করতে একটু খরচা বেশি হয়। হুম, তো এই গুড়টা যে রয়েছে এটা উড়ান খোলার জন্য বেস্ট, আর উড়ে আসার পরে এই গুড়টাকে দেওয়ার জন্য বেস্ট, রিকভারি করার জন্য এটাতেই হবে। কিন্তু এটা পুরোপুরি সারা মাস দেওয়া যাবে না। সারা মাস দেওয়া যাবে না? না, সারা মাস দেওয়া যাবে না। 3 দিন দেওয়ার পরে সকালবেলা 3 দিন দিয়ে জালে আটকে রাখার পরে 3 দিন পরে 4 দিনের দিন থেকে যখন ওড়ানো হবে তখন আর সকালে দেওয়া হবে না এই গুড়টা, ও, তখন নামার পরে দেওয়া হবে। সকালবেলা এমনি খালি পেটেই উড়িয়ে দেওয়া হবে, কোনো পানি কিছুই না একদম। হুম, সকালবেলায় খালি পেটে ওড়ানো হবে, 1 ঘন্টা উড়ুক 2 ঘন্টা উড়ুক, আসার পরে একটা ছোলার পরিমাণ মতো নিয়ে গালে দিয়ে ওকে খোঁপে আধ ঘন্টা মতো বন্ধ করে দেওয়া হবে। ও, মোটামুটি যে ও যে যতটা পরিশ্রম করলো ওড়ার পরে, হ্যাঁ, ওটা রিকভারিটা আরামসে হয়ে যাবে। মানে এই গুড়টা ওই জন্যই কাজে লাগছে। গুড়টা ওই জন্যই কাজে লাগে। মানে ধরো ওই যে দুটো মেডিসিন তুমি বললে, বাতাসে জল আর ওটা মানে ঘরোয়া যে ট্রিটমেন্ট, ওগুলো সব উড়ান খোলার জন্য। ওগুলো ওড়ানো বাড়ানো, মানে ওড়ানো বাড়বে। আর এটা হলো যে ওড়ানোর পর যে শরীরে যে ক্লান্তি ভাবটা ওটা পূরণ হয়ে যাবে। পুরোপুরি হয়ে যাবে, যেরকম পায়রা ছিল সেই পুনরায় সেই অবস্থাতেই আসবে এটা। তাহলে এই গুড়টা জুড়ে কি কি রয়েছে এই গুড়ে? এবারে গুড়টা তৈরি করতে গেলে এটাকে 500 গ্রাম কালো গুড় নিতে হবে, হুম, ফটকিরি 10 গ্রাম, হুম, শুকনো আদা, মার্কেটে একটা আদা পাওয়া যায়, ওটা শুকনো থাকে আদাটা। মানে যে পুরনো আদাটাকে শুকনো আদা বলে নাকি? না, না, একটা ভিজে আদা পাওয়া যায়, এটা কাঁচা আদা। হ্যাঁ। এই আদাকেই শুকনো করে বিক্রি করে মার্কেটে। মানে ওই দোকানে যদি বলা যায় তাহলে পাওয়া যায়। দোকানে যদি নাও পায় তাহলে তাকে অনলাইনে নিয়ে নিতে হয়। ফ্লিপকার্টে অ্যামাজনে সুন্ড বলে সার্চিং মারলে বেরিয়ে আসবে শুকনো আদা। ঠিক আছে। শুকনো আদাও 10 গ্রাম নিয়ে নেবে, এলাচ 10 গ্রাম, হুম, দালচিনি 10 গ্রাম, হুম, পিপেল মুদিখানার দোকানে পাবে, যেগুলো পুরানো বয়স্ক লোকেরা খায় পেট পরিষ্কারের জন্য। পিপেল এরকম সুটি মতো পাওয়া যায়, হুম, 10 গ্রাম। লোহা ভস্ম আয়ুর্বেদিক ওষুধের দোকানে পাওয়া যাবে। আর এমনি অ্যালোপ্যাথি ওষুধের দোকানেও অনেক সময় রাখে ওগুলো, অনেকে পুরানো লোকেরা খায় বলে। লোহা ভস্ম 10 গ্রাম, কালো মরিচটাও 10 গ্রাম, সাদা মরিচও 10 গ্রাম। হুম, সাদা মরিচটা 15 গ্রামও নিতে পারে, অসুবিধা নেই। হুম, মধু একটা ছোট শিশি হলে তো হবে, 10 টাকা 15 টাকা একটা ছোট শিশি হলেই হবে। লবঙ্গ 10 গ্রাম থাকবে। গুড়টা তো 500 গ্রাম নিয়েই নেবে, আর ঘি নিয়ে নেবে 2 চামচ মতো ঘি। ঘি। হুম। তাহলে আপনাদেরকে এই যে দাদা যে লিস্টটা বললেন ওটা আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দেবো, নাহলে স্ক্রিনের মধ্যে আপনাদেরকে একটি কাগজে লিখে আমি শো করে দেবো। আর দাদা তাহলে এটা যদি কেউ রেডি, মানে ধরো এইগুলো সব জেনে গেল, এবার কীভাবে কি রেডি করবে যদি একটু বলো। এই মশলাগুলো যত আছে সব একসঙ্গে পেস্ট করে নিতে হবে। মানে মিক্সচার মেশিনে বলছে পেস্ট করবো, তাই তো? মিক্সার মেশিনে পেস্ট করে নিলে বড় এলাচ যেটা আছে, বড় এলাচটা 10 গ্রাম মতো নিয়ে নেবে, বড় এলাচ। হুম, ওই এলাচের জালি বেরিয়ে পড়বে, পেস্ট করার হ্যাঁ। পরে ওর ছিবড়েটা বেরিয়ে পড়বে। হ্যাঁ, ওগুলোকে চেলে নিয়ে ভালো করে পাউডারটাকে বার করে ছিবড়েগুলো যা আছে ফেলে দিতে ফেলে হবে, দাও। নাহলে এগুলো ফাঁসবে না গলায়। হুম, নিয়ে গুড়টাকে পুরো মাখিয়ে নিতে হবে, মধুটা ওতে দিয়ে দেবে, আর ঘি 2 চামচ দিয়ে দেবে, হুম, দিয়ে পুরো অনেকক্ষণ ধরে মাখাতে হবে এটা। মোটামুটি ওইগুলো দিয়ে মানে ঘি সবগুলো মানে মশলা যেগুলো গুঁড়ো হলো প্লাস যে গুড়টা নিয়ে ভালো করে সব মিক্স করবো, তাই তো? মিক্স করে আধ ঘন্টা ধরে ওকে মিক্স করতে হবে। হুম, মিক্স করে ভালোভাবে মিক্স হওয়ার পরে একটা প্লাস্টিক কন্টেনারে, কোনো অ্যালুমিনিয়াম বা পিতল এসব না হয়,
মানে প্লাস্টিক হলে বলছে ভালো থাকবে, তাই তো? প্লাস্টিকটাতেই ভালো থাকবে, অ্যালুমিনিয়াম এসব হলেও দাদা কিভাবে রেখেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে প্লাস্টিকের কন্টেনারেই আছে, প্লাস্টিকের কন্টেনার এখনো দাদার প্রায় 2 বছরটা হয়ে আছে, তাই তো? 2 বছর হয়ে গেছে, এরপরে যত বাড়বে কালো হয়ে যাবে, যত সময় যাবে কালো হবে। কালো হয়ে যায়। মানে এইভাবে তুমি নাও হাত দিয়ে, মানে কোনো চামচ ফামচ করে তুলে নাও, তাই তো? না না, হাতে করে তুলবে। মানে এরকম ধারভাবে এইভাবে তুলে নিয়ে, তাই তো? অল্প করে, মানে আপনারা রেডি হলে এইভাবে, মানে কতটা জেলির মতো হবে, তাই তো? হ্যাঁ, শক্ত হয়ে যাবে। এই এরকম মতো এতটা মতো সাইজ মতো নেবেন, নিয়ে পায়রায় খাবে। মানে একটা যে ছোলা আকৃতির, যে ছোলার যে ছোলার মতো ছোলাকে যে হবে, ছোলাকে যে জলে ভিজলে যে সাইজটা হয় একদম ছোট, সেম সাইজটাই নেবেন। এই দেখুন দাদা দেখিয়ে দিচ্ছে, এতটা নেবেন, নেওয়ার পরে হলো পায়রাকে খাইয়ে দিলেই হয়ে যাবে। দাদাও এখানে খাচ্ছে দেখুন, এটা পুরো চবন প্লাস তৈরি হয়ে গেছে। চমন প্লাস, মানে এটা বলা চলে পায়রা চমন প্লাস, তাই তো? তারপরে এটা তাহলে করলে হলো পায়রার ওটা কমপ্লিট হয়ে গেল। এটাকে দিতে গেলে পায়রা উড়ান খোলার জন্য একদম সুপার কাজ করবে। 3 দিন দেওয়ার পরে পায়রাকে রোদ্দুরে বসিয়ে রাখতে হবে, ছোলার পরিমাণ দিয়ে 2 ঘন্টা করে। ফের যখন খোপে ঢুকিয়ে দেওয়া হবে, সন্ধ্যেবেলা একবার দিয়ে দেওয়া হবে। 3 দিন পরে যখন পায়রাকে ওড়ানো হবে, তখন আর সকালে এটা দেওয়া হবে না, তখন উড়ে নামার পর। তাহলে তুমি যেটা বললে বাতাসা প্লাস ওই মধু, আর একটা কি বলে মধুর সাথে কি ওটা বললে? মধুর সঙ্গে কালো জিরা। মধুর সাথে কালো জিরা, আর এটা জিরা না, ওটা কালো মরিচ, কালো গোলমরিচ। এই 3টে জিনিসই, আর এই চমন প্লাসটাও, 3টে জিনিসই কিন্তু যদি আমরা 3 দিন আমরা যদি সকালে করে জল খাইয়ে রোদে রাখি, তাতে পায়রা উড়ানটা খুলবে। কিন্তু রিকভারির জন্য এই পেস্টটা এটা লাগবেই। এটা লাগবে রিকভারির জন্য। পায়রার যে উড়ানের যে লোক বলেন মনে করে কালো মরিচ মধু দেবো না, বাতাসার জলও দেবো না, সবথেকে বেস্ট হচ্ছে এটা। মানে এটা রেডি করলে মোটামুটি ওড়ানো দমও খুলবে, জন্য রিকভারির জন্য দুটোই কাজে লাগে। মানে বেস্ট যে হলো এটাই, মানে এটা করলে ওনার সবই দুটোই কাজে লাগে, লেগে যাবে। উড়ান খোলানো আর রিকভারি করা। তাহলে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানালাম যে কিভাবে আমরা যারা নতুন তারা কিভাবে পায়রা ওড়াবো, প্লাস পায়রার যে উড়ান উড়িয়ে নামার পরে যে ক্লান্তি ভাবটা দূর করার জন্য কি ট্রিটমেন্ট করব। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করুন, আর এটির নলেজের ভিডিও আপনার বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটি মনে করে একটু শেয়ার করবেন। তাহলে আপনাদেরকে নেক্সট পার্টে আরও অনেক ভিডিও নিয়ে আসবো।